আসসালামু আলাইকুম। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে, যা এখন আন্তর্জাতিক তদন্তের আওতাধীন। কিন্তু আজ এক বিস্ময়কর বক্তব্যে স্টেট ডিফেন্স বলেছে এই অভিযোগ সঠিক নয়, প্রমাণহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। কি বলছে প্রতিরক্ষা, কি হতে পারে পরবর্তী ধাপ? আসুন বিস্তারিত জেনে নিই। 2024 সালের জুলাই আগস্টে দেশে সংগঠিত সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। মামলাটি গৃহীত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি একে এবং এর শুনানি বর্তমানে চলমান রয়েছে। উল্লেখিত অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, গুম, টর্চার ও গণগ্রেফতার সংক্রান্ত দায়। শুনানি শেষে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযোগগুলো সঠিক নয় এবং আদালতে কোনোভাবেই টিকবে না। এগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে হেয় করার চেষ্টা মাত্র। তিনি দাবি করেন দেশের বিচার ব্যবস্থা যথেষ্ট কার্যকর রয়েছে এবং সম্পূর্ণরূপে স্বাধীন, যা নিজেই এমন অভিযোগ তদন্ত ও বিচার করতে সক্ষম। সুতরাং আন্তর্জাতিকভাবে যে সকল সংস্থা মামলা করেছে সেগুলো আমলে নিলেও তার সঠিক তদন্ত করা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতে এমন মামলা তখনই গৃহীত হয় যখন দেশের বিচার ব্যবস্থা ব্যর্থ হয় বা অনুপস্থিত থাকে, কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে এর কোনোটিই এখানে ঘটেনি। স্টেট ডিফেন্স জানায়, আন্তর্জাতিক তদন্তে অনেক ভুল তথ্য ও অতিরঞ্জিত বিষয় রয়েছে, যেগুলোর সঠিক তথ্য প্রমাণ না আসলে বিচার কার্য একতরফা হয়ে যাবে। স্টেট ডিফেন্স বারবার বলেন, আমরা তথ্য উপস্থাপন করব, সত্য প্রকাশ পাবে। এখানে শেখ হাসিনার নামে আনিত অভিযোগগুলোর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে দেখানোর সুযোগ চাওয়া হয়। ইতিমধ্যে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এই বক্তব্য ঘিরে সংবাদ প্রচারিত হয়েছে। বিশ্লেষকদের মতে এটি রাজনৈতিক বার্তা, যা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে ক্ষমতা বিন্যাসের বড় ভূমিকা রাখতে পারে। কিছু পর্যবেক্ষক বলছেন এটি সরকারপন্থীদের জন্য আত্মবিশ্বাস ফেরানোর বার্তা, আবার অন্যরা একে প্রভাব খাটানোর চেষ্টা বলেও উল্লেখ করছেন। এদিকে আওয়ামী লীগ এই বিচারকে প্রহসন বলে আখ্যা দিয়েছে প্রথম থেকেই। দলটির শীর্ষ নেতারা একাধিক বিবৃতি করেছেন এবং তারা বলেছেন এই বিচারের পেছনে রয়েছে ষড়যন্ত্র, শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মাইনাস করার উদ্দেশ্য। তারা আরও বলেন এই বিচার গণতন্ত্রের উপর আঘাত এবং দলটি এই বিচার মানছে না। স্টেট ডিফেন্স আজ যা বলছেন তা একটি শক্ত বার্তা। অভিযোগ সত্যি কি মিথ্যা, নাকি এটি আরেকটি রাজনৈতিক কৌশল? এখন চোখ থাকবে আদালতের পরবর্তী শুনানিতে, যেখানে প্রমাণ এবং যুক্তি নির্ধারণ করবে ভবিষ্যৎ। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে নাকি ষড়যন্ত্র উন্মোচিত হবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত চাইলে কমেন্টস করে জানাতে পারেন।